গেল। কই যাইতেছিলি? কোথাও না। মিথ্যে কথা বলছিস? এই তো পালাচ্ছি। হ্যাঁ পালাচ্ছিলাম। মই লাগালি কেন? সদর আসিল না? কি করবো বলো তো দাদু, সব কটাতেই নিচে জুটে বসে আছে, এই নামলেই ক্যাক করে ধরতো। হেঁটে তো গ্যাক করেই ধরলাম। আচ্ছা সত্য করে কত অর্জুন, তোর কি হয়েছে দেখি, পলাইতেছিস কেন? তোমাদের বলে কি করবো, তোমরাই তো যত নষ্টের গোড়া। এই কেন, আমরা কি করলাম? ক, পলাইতেছিস কেন? দাদু কি যে বলি তোমাকে, ভাল লাগছে না আমার। একে তো মহারানী ছিলই, তার উপরে ফটকুমড়ো পিন্টু আর ওই কি যেন নাম মাধবীলতা, ওরা এসে জুটে বসেছে। পুরো আমাদের বসাক বাড়িটাকে দেখো না দাদু, কি পুরো সার্কাস বানিয়ে রেখে দিয়েছে, আমার ভাল লাগছে না। ঠিক আছে, সার্কাস থেকে 2টা ক্লাউনের আমি বার করে দিতেছি, কিন্তু একটা ক্লাউনের তো রাখতে হইব যারা তুই ভালোবাসস। কে? কৃষ্ণের তুই ভালোবাসিস না? সত্য করে কও, কৃষ্ণের তুই ভালোবাসিস না? কি রে বল, কৃষ্ণাকে ভালোবাসিস না? বাসতাম বাসতাম, এখন বাসি না। এই মিথ্যে কথা বলিস? ফুলসজ্জা রাতে বউ ছেড়ে পালাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, লজ্জাও করে না? না লজ্জা করে না। আমাকে কেন বলছো? ওদের বলতে পারো না গিয়ে তোমরা? হ্যাঁ, বসাক বাড়িটাকে সার্কাস বানিয়ে রেখে দিয়েছে, আমার এখানে এক মুহূর্ত থাকতে ভালো লাগছে না, আমি চললাম। এই আচ্ছা অর্জুন, সত্য করে কত, এই বাড়িটা তোর ভালো লাগে না? হ্যাঁ, বারবার পলাইতে চাস কেন? তুই আমারে ভালোবাসিস না? সত্য করে কও, তুই আমারে ভালোবাসিস না? দাদু সত্য করে কও। কিন্তু অনেক রাত হয়ে গেছে, চলে এবার যেতে হবে। না মা, বউকে ছেড়ে আমি যাব না। আপনাকে যে করেই হোক পিন্টু বাবুকে বুঝিয়ে সুঝিয়ে আপাতত এই বাড়ি থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। তারপর আমি মাধবীকে বোঝাবো, বুঝিয়ে ঠিক আপনাদের বাড়ি পাঠিয়ে দেবো। না, ওই মাধবীলতার জন্যই আমার আর আমার ছেলের মধ্যে এতটা গ্যাপ তৈরি হয়ে গেল। যে ছেলেকে উঠতে বললে উঠতো, বসতে বললে বসতো, সে কিনা ভৌ ভৌ করে। আর তো সহ্য করা যায় না। অবশ্য দোষ আমার। কি কুক্ষণে যে ছেলের বিয়ে দিতে গেলাম, কি কুক্ষণে। দেখেছো, আবার কে সারা বাড়িতে লাইট জ্বেলে রেখে দিয়েছে। উফ, আর পারা যায় না। ইলেকট্রিকের বিল জমা দিতে গিয়ে যে প্রতি মাসে আমার অবস্থা কি খারাপ হয় সেটা কেউ কখনো খেয়াল রাখবে না। কোথায় সবাই গেলে? কতক্ষণ ধরে লাইট গুলো জ্বলছে কে জানে। বিরক্তিকর। হীরকবাবু, কে রে? এই কে? আমি পিন্টু চরণের মা। আপনি এত রাতে এখানে আমার বাড়িতে কি করছেন? আমি আজ রাত্রিরে আপনাদের বাড়িতে থাকবো বলে এসেছি। না না, সে বড় মা। বলছি কিনা যে এখানে সব গালে হাত দিয়ে বসে আছে, তুমি দাঁড়িয়ে আছো, কিছু একটা করো। এরা দুজন থেকে ঘিরে বসে গেল পুরো। দিদি ভাই, চম্পা কিন্তু ঠিক কথা বলেছে। আরে বাবা, আজ ওদের ফুল সজ্জা, আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে থাকলে হবে? খাটটা সাজাতে হবে তো। আমি কি করবো বলতো? ওই ছেলের কাছে তো আমি যেতে পারবো না বাবা, একে চোখে দেখতে পায় না। আবার যদি আমাকে আচ্ছা ঠিক আছে, তুমি যদি কিছু করতে না পারো তাহলে দাদাকে বলো, দাদা কিছু করুন। হ্যাঁ গো, ওরা কি এখন থেকে এখানেই থাকবে? হ্যাঁ নিশ্চয়ই থাকবে। থাকবে না? আমি তো ধর্মশালা খুলেছি ওদের থাকার জন্য। সব হয়েছে আমার কপাল। ও দাঁড়াও, কি হলো বাবা? কি হইলো মানে? তুই না বাসার হ্যাঁ, হ্যাঁ তাতে কি হয়েছে? আমি হ্যাঁ তো কি হয়েছে? তোর এসব করতে হইব। হ্যাঁ, আই না ও তোরে করতে হইব। তুই
বাসার হ্যাঁ? কে বলেছে আমি বাসার হ্যাঁ? তুই সব সামলাবি। না বাবা হ্যাঁ হ্যাঁ বাবাকে বলো কি আমি পারবো না বলে দিচ্ছি। চত উল্টো পাল্টা কি তোমরা সবাই মিলে এখানে ঝগড়া করেই যাও, আমার একটু ভালো লাগছে না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুতে গেলাম। কি গো শুতে যাচ্ছে মানে? এ বাবা আজ না ফুলসজ্জারা। চন্দ্রিমা, আমি কিন্তু লাস্ট বারের মতো বলে দিচ্ছি, তোমার মুখ থেকে এরকম পাকা পাকা কথা আমি যেন আর দ্বিতীয় দিন না শুনি। কৃষ্ণা, এদিকে আয় তো, এদিকে আয়। তুই কি বলছিসটা কি? দেখছিস না এই দুটোকে নিয়ে আমরা কি জ্বালায় জ্বলছি? তারপরে আসতে হলে ফুল সজ্জা, এখন ছোট মা প্লিজ, ফুলসজ্জা করো না তো, বিরক্ত লাগে আমার একেবারে। দাঁড়াও, এই মাধবীলতা কেসটা আমি সলভ করছি। এই মাধবী, ওঠো, অনেক হয়েছে, অনেক নাকামো করেছো, ওঠো, এক্ষুনি ওঠো। এখন তুমি আর আমরা ছোট মার ঘরে শুতে যাবো, চলো। অর্জুনের সাথে কাল দেখা হবে তোমার, আজ অর্জুন শুয়ে পড়েছে, চলো। আমার ফুলসজ্জা। এই কৃষ্ণা দেবী মনে হচ্ছে। এই বলছিলাম কি, এই যে আজকেও তো এই আমি বউয়ের সাথে এই রাতে থাকবো, ওই মা বলেছিল, হ্যাঁ, কিন্তু একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা হচ্ছে আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না, তাই যদি আমাকে একটু ডিরেকশনটা দেন, ওই হাতটা ধরে নিয়ে গিয়ে খুব ভালো হয় গো। ডিরেকশন। পিন্টু বাবু, একদম চুপ করে ওখানে বসে থাকুন, যান। কোথায়? দূর বাবা, জান তো, বসুন। একদম চুপ করে বসে থাকুন, এক পাও নড়াচড়া করবেন না, অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি। কালকে আপনার বউয়ের ব্যাপারে কি করা যায় সেটা কাল ভেবে দেখবো। কি হলো কি, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো যে? চলো। থাকুক, ওনার কাউরে কোথাও যাইতে হইব না, আমরা এ করছি। এ কি ম্যাজিক নাকি? আরে অর্জুন তোর ঘরে ছিল, বাইরে থেকে এলো কি করে? আট করে একটা মই বেয়ে বারান্দা থেকে নেমে পালাচ্ছিল, আমরা দুজনকে ধরে এনেছি। হয়েছে, নষ্ট করার মতো সময় আমার নাই। বুমা, ফুল কিনে আছে? হ্যাঁ বাবা, সব রেডি। কাঠ সাজায় ফেলো, যাও ফিতে যাও। আরাম দাদা। হরে কৃষ্ণ, এই আবার কোন দেশি কথা? আচ্ছা, আপনার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। আপনার ছেলে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে, তারপরেও আপনি এই বাড়িতে থাকতে চাইছেন কোন মুখে? না, এটা আপনি ঠিক বললেন না। বিয়ে করেছে কথাটা ঠিক না। আমার ছেলে ভীষণ ভোলা ভালা, সহজ সরল, তাকে আপনারা একটা কিছু বুঝিয়েছেন অথবা মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়েটা করতে বাধ্য করেছেন। পিন্টুর মা, আপনাকে সাবধান করে দিচ্ছি, শুনুন। না আমাদের নামে একদম বাজে কথা বলবেন না। যা করার এই বাঙাল বেটারাই করেছে, আমরা আর কিচ্ছু জানি না। ইভেন আমার মেয়েকে পর্যন্ত জোর করে বিয়ে করে ওরা ওদের বাড়িতে নিয়ে চলে গেছে। তাই নাকি? আচ্ছা হীরক বাবু, একটু ভেবে বলুন তো, এই যে আপনার মেয়ের এইভাবে বিয়েটা হলো, তাতে আপনার বাবার বেশ হাত ছিল না? আমি কিন্তু সবকিছু খবর নিয়ে জেনেছি। হ্যাঁ, আমার ছেলেকে ফাঁকি দিয়ে বিয়ে দিয়ে দিলেন, তারপরে বলছেন আমার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। বা দেখুন, যেটা হবার তো হয়ে গেছে, আর সেসব কথা তুলে তো কি হবে? কিন্তু আপনি আমাদের বাড়িতে কেন থাকতে চাইছেন? মানে তাতে আপনার কি লাভ বলুন তো? আর লাভ, যার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিয়েছি তাতে তো আমার কপাল একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। কেন? খালি কাঁদে, জানেন তো, সব সময় কাঁদে। হয় বাবা বলে কাঁদে, নাহলে অর্জুন বলে কাঁদে। সে আপনার ছেলের বউ যদি রোজ এরকম নিত্য নতুন ঘটনা ঘটাতে থাকে, আমরা তার কি করতে পারি? বাবা, আপনি ভুলে যাচ্ছেন কেন? আমার বৌমা যার নাম ধরে জব করে সে কিন্তু আপনাদের জামাই। এরকম ভাবে চলতে থাকলে তো কৃষ্ণার জীবনটাও নষ্ট হয়ে যাবে। আপনি আমাদের শুধু শুধু ভয় দেখাবার চেষ্টা করছেন, কারণ আমরা জানি অর্জুন খুব ভালো ছেলে। আচ্ছা, আপনি এসব কথা বলছেন কেন? আপনি কি চান? একটা সামান্য ব্যবস্থা করে দেবেন আপনারা, মানে মাধবীলতার সঙ্গে পিন্টুর একটা ফুলসজ্জার ব্যবস্থা করে দেবেন। মাথা খারাপ নাকি? হ্যাঁ, আপনার ছেলের ফুলসজ্জার ব্যবস্থা আমি কেন করতে দেবো? টাকা পড়েছে। শুনুন, আমি চাই ওই বাঙাল বেটা আরো একবার আমার মেয়েকে ঠকাক, ব্যাস আমি নিজে গিয়ে আমার মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে চলে আসবো, তারপর অর্জুনকে জেলের ঘানি টানাবো। আপনি আবার ভুলে গেছেন কি? মাধবীলতার ফুলসজ্জা না হলে কৃষ্ণার ফুলসজ্জাও হবে না। এতে বাবা হয়ে আপনার কোনো হেলদোল নেই। না, নেই। ফুলসজ্জা না হলে না হোক। বোঝাই,
কি বলছিস এসব? আরে বাবা, কৃষ্ণা আর অর্জুনের ফুলসজ্জা না হলে তোর ভালো লাগতে পারে, কিন্তু আমাদের ভালো লাগবে না। ও বৌদি, বৌদি বলছি, বোঝাই তো ঠিক কথাই বলেছে। ময়না পিসে, এই বিষয়ে আপনি একটাও কথা বলবেন না। আর শোনো, এদিকে শোনো, আমার মেয়ের জীবনটা নিয়ে আমি কোনো ছেলে খেলা করতে দেব না কিন্তু। তা আমায় এখন কি করতে হবে? তুমি তো শুনলে উনি কি বললেন? ওই পিন্টু বাবু আর ওই মেয়েটা কি যেন নাম, মাধবীলতা, হ্যাঁ, ওদের ফুলসজ্জার ব্যবস্থা করো। দরকার পড়লে আমাদের বাড়িতেই করো। দেখুন না হীরকবাবু, মানে আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি আপনাদের এইভাবে ব্যতিব্যস্ত করছি, আমি চাইছিলাম না। আসলে ফুলসজ্জার কথা বলে পিন্টুকে যদিও বা আনা যায়, মাধবীলতাকে তো এইটা কিন্তু আমার উপর বেশি চাপ দেওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যবস্থা যখন করতেই হবে আমায়, আপনি একটা কাজ করুন, আপনি মিস্টার বটব্যালকে একটা ফোন করে দেন। তারপর দেখি দেখি আমি কি করতে পারি। বাহ, বাবা 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 বাবা, খুব সুন্দর সাজানো হয়েছে। না মানে তুমি এখানে একা, মানে তোমার জুড়িদার কোথায়? কার কথা বলছি? বয়সের সঙ্গে বুদ্ধিটা গেছে। আরে তোমার জুড়িদার, তোমার তো এখন সিঙ্গেল পিসে দেখা যায় না, ডাবল পিস। তোর টেক টু পিসটা কোথায়? হ্যাঁ, সে কে 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 সে? নেই, আমার দাদু। করে রে বাচ্চা, নিজের দাদুকে নিয়ে আরো মস্করা করতে হয় না, সেটা ঠিক না, সেটা তোমার নি করে। আসছে তোর দাদু। আসতেছে না, আইয়া পড়ছে। খাড়ায় নে। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে বৌমা। দেখ, এই আমার ছোট বৌমা তোর লেগে খাট সাজাইছে, আমার সোনের লেগে। দাদু দেখো, তোমরা এই যে আমার সঙ্গে ইমোশনাল ব্ল্যাকমেলটা করছো না, এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না, বলে দিলাম। তোর কোনো কথা আর আমরা শুনুম না, তখন আমগো কথা তোরে শুনতে হইব। শোন, আমি থাকুন এই দরজার বাইর, আর ওরও থাকবো এই নিচে, মানে বারান্দার নিচে। পালানোর চেষ্টা যদি করছো না, আর যদি ধরা পড়ো আমাকে সাল লগে, তুই পিঠের ছাল আমি তুলে নেবো, নিয়ে একটা ঢাক বানাবো, ঘরে রকমও পিটাইতে আমি বাজাবো। হ্যাঁ, আর ওই যে ছাল ছাড়ানো যে পিঠ, এই নামে নুন ছিটান দেবো। বোমা। হ্যাঁ বাবা। কৃষ্ণারে ডাকো, কৃষ্ণারে ডাকো। মন থাক যান, দেখো তোলাম ধরো। বাবা, ফ্যাসাদে ফেসে গেছিস তুই। মানে তোকে এরা শান্তিতে পালাতেও দেবে না দাদা। সো সরি রে, কিছু করার নেই। দেবে না। শোন না, বল। আমি বলছিলাম কি, আমার পালানোর ব্যবস্থাটা না তোদেরকেই করে দিতে হবে। কেন বলবি? কেন? কারণ তোরা যদি না করিস, ঠিক যেভাবে দাদু বললো আমার পিঠের ছাল চামড়া ছাড়িয়ে ঢাক বানাবে, সেরকম করি আমিও তোদের পিঠের ছাল ছাড়িয়ে ঢাক বানাই। না না না, প্লিজ তোমরা আমাকে রিকোয়েস্টটা করো না। আমার পক্ষে রিকোয়েস্ট রাখা সম্ভব হবে না। আমি কিছুতেই ওই ঘরে যাব না, ব্যাস। তা বলে হয় নাকি? বিয়ে হলো, ফুলসজ্জা হলো না, তাই কি হয় নাকি? ওসব আমার জানার তো দরকার নেই। আমি ওই ঘরে যাব না, ব্যাস। কৃষ্ণা, সব ব্যাপারে জেদ করছো কেন? তোমার বিয়ে হয়ে গেছে, এখন জেদ করার কোনো মানে হয়? মানে হয় মা, তোমাদের বাড়ির ছেলের সঙ্গে আমি এক ঘরে কিছুতেই থাকবো না, ব্যাস। এ বাবা, অর্জুনের ফুলসজ্জা হবে কি করে? আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। চলুন চলুন, আমাকে এক্ষুনি অর্জুনের ঘরে নিয়ে চলুন। আমি তোর আসল বউ। এই না না, এই আপনি না এই ব্যাপারটা এখনো ঠিক বুঝতে পারছেন না। আপনি আমার আসল বউ, ওই মা বলেছে। আর একটা কথাও আপনি বলবেন না। আপনাকে দেখলেই না আমার মাথাটা কেমন অস্থির অস্থির করে। আর আপনার মার কথা তো একদমই বলবেন না। ওনার কথা আমি একদম শুনবো না। এই তাহলে আমার কথা বলি, শুনবেন? আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। যান, দূরে যান। আরে বাবা, আমি আর তোমাদের নতুন করে কি বলবো বলো তো? আমি তো আমার
ডিসিশন জানিয়ে দিয়েছি। আমি ওই ঘরে কিছুতেই যাব না, যাব না, যাব না, যাব না, ব্যাস, দ্যাটস ফাইনাল। কেন এত জেদ করছিস বল তোমা? কারুর কথা শুনবি না? দেখেছো বাবা, দেখেছো কিরকম জেদ দেখেছো? কারুর কথা শুনছে না, কি করা যায় বলো তো? তাইলে আমগো খেল দেখ। ধরো হ্যাঁ কৃষ্ণা, তাইলে তুই জেদ করিয়া এই ঘরে যাবি না, এই প্রতিজ্ঞা। যাব না, যাব না, যাব না, ব্যাস, বলে দিয়েছি, বলে দিয়েছি। বেশ ঠিক আছে, পরে আমাকে আটকাতে আসিস না, এটা বলে দিলাম। এটা কিসের ওষুধ? এটা ঘুমের ওষুধ। হ্যাঁ এখানে 10 খান আছে, 5 খান এ খাইবো, 5 খান আমি খাবো, কাল সকালে ব্যাস। কি যাতা বলছো তোমরা দাদু? এইসব কি ছেলে মানুষই করছো? কৃষ্ণা, আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই। আমি প্রতিজ্ঞা করছি এ করবি, 5টা দিয়ে মানে। এই দাদু 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 দেখো, এটা করো না, দেখো তোমরা ঠিক করছো না, এটা তোমরা ঠিক করছো। আরে ঠিক করছি কি ভুল করছি সেটা পরে ভাবা যাবে। তুই এখন ঘরে যা, না হলে কিন্তু আবার 5 খান এই 5 খান। দাদু এই আমাকে ভয় দেখায় লাভ নাই। এই 5 খান এই 5 খান নে। আমি কিন্তু খবরদার বলছি না, করবে না তোমরা। আমরা কিন্তু খবরদার করতেছি, তুমি এটা করবে না। এটা 5 খান দে। আরে বাবা বাবা, কি করছেন এগুলো ছেলে মানুষই? হ্যাঁ দাদু না, দাদু দাদু খেও না, দাদু। কৃষ্ণা, ওরা তোর কথা শুনবেন না। তোর যেমন জিদ আছে, ওরা তো দাদু, ওদেরও জিদ আছে। আরে দাদু কি করছো? বলিতে না মা, এদিকে হ্যাঁ, পাঁচ খান করছো? খাবে না। ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। ঘরে যা। হ্যাঁ বলে দে মা। আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে? আমি যাব ঘরে। রেখে দে। চল চল চল, যাই। এসো এসো পথে এসো, নইলে পথের ধারে বসো। কত দূর? হলো 5 খান করে এগুলো দুজনকে খাওয়াই দে। ঠিক বলেছিস। আমার নামও মাধবীলতা বটব্যাস। অর্জুনের সাথে কি করে কৃষ্ণার ফুলসজ্জা হয় আমিও দেখে নেব। আমি বেঁচে থাকতে তো কোনোদিনও হতে দেব না। দেখুন, আপনার মেয়ের ব্যাপার স্যাপার থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। এবার যাই হোক না কেন, আপনি এখানে এসে একটা বিহিত করুন। নো 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 ম্যাডাম, আমাকে আর টানাটানি করবেন না। আই এম সো টায়ার্ড আউট। আমার একটু রেস্ট, একটু ঘুমের প্রয়োজন। আমার 14 গোষ্ঠীর ঘুম কেড়ে নিয়ে আপনি ঘুমোতে যাচ্ছেন? না 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 না, সেটা তো আমি হতে দেব না। এ তো মহা মুশকিলে পড়া গেল। এইটুকু সমস্যা আপনারা নিজের একটু সামলে নিতে পারছেন না? না, আমি সামলে নিতেই পারতাম, কিন্তু এবার সামলাবে পুলিশ। What? আমার মাদুর ফুলসজ্জা সামলাবে পুলিশ? হ্যাঁ, না মানে আমি আসলে পুলিশকে বলবো যে আপনার মেয়ের চরিত্রের কোনো ঠিক নেই। ফুলসজ্জার রাতে সে পুরনো বয়ফ্রেন্ডের কাছে চলে গেছিল। ভেবে দেখুন তো, আপনার মতো একজন রেপুটেটেড বিজনেসম্যানের তারপর রেপুটেশনটা কোথায় থাকবে? তাই বলছি, এক্ষুনি এখানে চলে এসে একটা বিহিত করুন। অদ্ভুত ব্যাপার, মহিলা তো একাই কথা বলে গেলেন, আমাকে কিছু বলতেও দিলেন না, উনি কিছু শুনলেনও না। এরকম একটা সিচুয়েশনে আমি আমার মাধুকে গিয়ে কি বলবো? ইরিটেটিং, ডিসগাস্টিং, and above all, very confusing. আমার মাথা কাজ করছে না, কি ভাই বলতো? আরে ভাব ভাব, বেশি করে ভাব। ও বেশি করে কি ভাববো? কি ভাববো? আরে আমি যেটা বলছি সেটা ভাব। ও আচ্ছা 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 আচ্ছা। আমি কি বলছিলাম? কি বললি? কি বলছিলাম? কি বললি তুই? তোরা ভাবছিস তো? শোন দেখ, আমি কিন্তু ক্লিয়ার বলে দিলাম, আজ সারা রাত ধরে ওই মহারানীর সঙ্গে এক ঘরে আমি কাটাতে পারবো না। বাস বাঁচা না। আরে আমরা কি করে বাঁচাবো বলতো? তোর ফুলসজ্জা আজকে হচ্ছেই, হচ্ছেই। এটা মেনে নে, এটা মেনে নে, মেনে নে না।
তাহলে প্লিজ প্লিজ তোর একটা জিনিস মেনে নে না, তোদের ছাল চামড়া ছাড়িয়ে আজ আমি ঢাক বানাবোই। দেখ না, একটু শান্ত মাথায় একটু ভেবে দেখ, এক্ষুনি কৃষ্ণা চলে আসবে, তো আমরা প্ল্যান কি করে ভাববো? আমরা পারবো না, সেই জন্য একসঙ্গে বলে দিই সরি। সরি সরি, তোদের আজকে আমি দেখাচ্ছি না। না না, তুই কেন বলছিস আমি সরি? বাবা রাগ করে না, রাগ করে না, শোনা ভালো ছেলে। শোন না বাবু, আমি বলছিলাম কি যে পারবো না বলছিস কেন? মানুষ তো নাকি? হ্যাঁ মানুষ তো, মানুষের কাছে পারবো না বলে কিছু হয় না। দেখ না, মানুষ আজকাল চাঁদে পৌঁছে যাচ্ছে, সমুদ্র তলে চলে যাচ্ছে, আর তুই তুই শুধু মহারানীকে ঘরের বাইরে রাখতে পারবি না রে। শুন শুন শুন, তুই যা ইচ্ছা তাই কর। আচ্ছা বম মেরে দে। ওকে। আর কি করবি? জ্বালিয়ে দে, পুড়িয়ে দে। শোন, যা ইচ্ছা তাই কর, কিন্তু মহারানীকে কিছুতেই ঘরে ঢুকতে দিবি না। আচ্ছা শোন আমার কথা, বোম মারতে হবে না, আগুন লাগাতে হবে। আস্তে, কি হচ্ছে বল? বৌদি আসছে। আয় কৃষ্ণা আয়, দেখ না কি সুন্দর করে খাট সাজিয়েছি তোদের দুজনে। আরে এখানে আমি এখন বসলাম। এই তুমি এখানে কেন? আরে এটা তো অর্জুন আর কৃষ্ণের ফুলসজ্জার খাট। ওঠো অর্জুন শুধুমাত্র আমার, আর কারোর হতে পারে না। অর্জুন আর কৃষ্ণার যদি ফুলসজ্জা করতেই হয়, তাহলে এই খাটটিকে আমার ডেড বডি সরিয়ে তারপরে করতে হবে। তুই ডেড হ, আমি তোর বডি সরাচ্ছি। মারবো। অর্জুন, তুমি কিছু বলো না গো।